আয় আয় ও ও ও আয় 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 খাওয়া মনে আয় ও ও ও ও আয় 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 ও ও বিরিয়ানি 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 মজাদার কুত্তার মামু আমি তো খাসি কওয়া ধরছিলাম খাসি কওয়া ধরছিলি খারাপ খাসি কইছু কওয়া ধরছিলাম হেকালেই তো আপনি থামোটা দিলেন এ তুই খাসি কওয়া ধরছ মানি তুই দি কইলি কুত্তা ক আর খ একটা আমি আগে কইলেও তো কাশি রয় এও তো কুত্তা হয় না এ তুই গাড়ি চালা আমি বলবো মামু আমার তো লাইসেন্স নাই এই যে চালাইতে লাইসেন্স লাগে চালা বিরিয়ানি বিরিয়ানি মজাদার খাসির বিরিয়ানি মাত্র 30 টাকায় 30 টাকায় হ্যাঁ ভাই 30 টাকায় খাসির বিরিয়ানি 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 মাত্র 30 টাকায় খেও আবার খাসির বিরিয়ানি মাত্র 30 টাকায় খাসির বিরিয়ানি সবাই লাইনি দাঁড়ান পা দাগের ভিতরে কেউ অট্টগোল করবেন না সবাই বিরিয়ানি পাবেন ঠেলা ডেলিভারি কি লেগে বিরিয়ানি নিতে এসে সুস্থ ভাবে খান আর কোন দেশে বিরিয়ানি নেই আমি এই নেই ঠেলা ডেলিভারি হাই না স্যার আরে ভাই এটা খুলনার মধ্যে ফেমাস বিরিয়ানি এই যে ফকুজুগু বিরিয়ানি আছে এইটা খামু না তো ফকুজুগু বিরিয়ানি খামু পা দাগের ভিতরে কেউ অট্টগোল করবেন না 9টার আগে উস্তাদ পাতিলে হাত দেবে না 8টা হইতে আইনে খাড়াই রইছি এখনো বিরিয়ানি দেওয়া শুরু হয় নাই বিরিয়ানি কবে দেবে 9টার আগে কোনো বিরিয়ানি দেওয়া হবে না এই মেসি আর এই শালার পাঠালা সিরিয়াল সুতার ভাই বিরিয়ানি সিরিয়ালে খালি আর ঠেলা ডেলিভারি খেলে বিরিয়ানি 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 মাত্র 30 টাকায় খাসির বিরিয়ানি নাতি কি ওই 30 টাকায় বিরিয়ানি ল যায় হয় এই রোমবার 250 টাকার বিরিয়ানি খাইতে রাস্তার এপার ওপার ভিড় লেগে গেছে আর ওই পাশে 30 টাকা খাসির বিরিয়ানি বেচে আর এটা তো মুরার বিরিয়ানি আমি যাইতে আছি তোরা কেডা যাবি ল এই আপনারা সব এই মানুষ গেল কোনে কাস্টমার কোথা যাচ্ছে বললেন না আমরা তানে 250 টাকায় মুরগির বিরিয়ানি বেচতেছি আর ওদিকে খাসির বিরিয়ানি দিচ্ছে 30 টাকায় তো লোক আমাকে এনথায় সব ওই বিল লাগাইছে কি ওরে আমি 12 বছর যাবত এই বিরিয়ানির ব্যবসা করতেছি মরা মুরগির বিরিয়ানি আমি কোন 250 টাকা নিচে বেচতে পারলাম না আর ওরা খাসির বিরিয়ানি কি করে 30 টাকায় বেচতেছে কি করে বেচতেছে হ্যাঁ তা আমি কি করে কব তুই কি করে কবি আমি কি কাজ রাইছি তুই ঠিক করে লাইন ঠিক করতে পারিস না তুই বিরিয়ানির দাম কি করে 30 টাকা আছে তা জানিস না তুই কইসটা কি হ্যাঁ শান্ত চিল্লি করে সব সমাধান হবে ওরে শালা তোর কথাই আমি শান্ত হব ওরা কি করে 30 টাকায় বিরিয়ানি বেচতেছে এটা না দে আমার আর কাজ নেই এই উস্তাদ মারামারি ভিতর যায় না শুধু চাই শুধু চাই শুধু চাইয়ে মটন বিরিয়ানি সবাই যাইবে ভাই সবাই যাইবেন You like a mutton biryani. You like पहले खाई खेते चाहिए मटन बिरयानी মামু মাল তো শেষ এ কয় হাজার টাকা বেচা কিনে হইছে আয় মামু 9000 টাকা আমার খরচ হইছে কত 3000 টাকা লাভ হয় কত 6000 টাকা 6000 টাকা করে ডেলি হইলে মাসে হয় কত 1,80,000 টাকা বিরিয়ানি শেষ ভাইজান আর নাই কাই লাইবেন কাই লাইবেন এই দুপুরে গেলে ভাই আমি এই জায়গায় বিরিয়ানি খেতে আসিনি এই তোমাকে এই এলাকায় ঢুকতে দিতে কিনা কেন
এলাকায় তো কোনো নাই, গেট নাই ভাইজান। আমি 12 বছর ধরে এই এলাকায় বিরিয়ানি বেশি, আমি বেশি মুরগির বিরিয়ানি। জীবনে তো 250টা নিচি বেচতে পারলাম না, তোমরা 30টায় কি করে বিরিয়ানি বেচো? ভাইজান মুরগির তো দাম বেশি। তা খাসির দাম কি কম? এই 1 কেজি খাসির গোশের দাম কত? আমরা তো 1 কেজি খাসি 400 টাকা করে কিনি। খাসি না, ওটা কুত্তা। 1000 টাকা করে কিনি। তাহলে তোরা এক প্যাকেটে কয় পিস খাসির গোশ দিস? 4 পিস 5 পিস দেই। কি ওরে, সারা বাংলাদেশে 2 পিস খাসির গোশ দিও তোরা 300 350 নিচে বেচতে পারছিস না, আর তোরা কি করি এই 4-5 পিস খাসির গোশ দিয়ে 30টায় বিরিয়ানি বেচিস? আমারে বুঝো। থামেন, অনেক কথা শুনছি আমনে। কি হইছে? কি এ আমরা বরিশালিয়া পোয়া। এই বাইক দিয়ে তুই এটা বাইক করতি কি? ওইটা বাইক কর। কোনটা? আরে একটা, যে কোনো একটা কিছু বাইক কর। আর আমি যাই। এই আমার কিন্তু জিনিস নে তোরা এই এলাকায় এই দাঁড়াই মামু টাকার মধ্যে দোকান, টাকার মধ্যে দোকান। আরে লুঙ্গি কল, লুঙ্গি কল। এই তোরা কি কথা আছিস? লুঙ্গি কল। ওরে আমারে পালাই মেরে শুনলো। You like a mutton biryani. You like a mutton biryani. এ বাইক না। এ দুপুরিয়া রাঁধছো? আয় খামু কি দুপুরে রান্না হইছে? এ মামু একটু টেস্ট করে দেন দি কেমন হইছে রান্না। সেটা হইছে তো। সুন্দর হয়েছে, একটু জিরার গুঁড়া বাড়াই দিস। আচ্ছা ভালো কথা। তোর বাজার হতে টাকা দিলাম 100, তুই গোস্ত আনলি কেমনে? টাকা পাইস কই? গোস্ত তো বাজারে কোনে আনি নাই মামু। আমাদের বেটা তোর গোস্ত ফিরি দিয়েছে। ওরে না, আমাগো ফ্রিতে গোস্ত আসলে না, হেঁটে রাঁধছি। কুত্তার গোস্ত হাই কুত্তার গোস্ত। ওইটা রাঁধছো? হাই এইটা হাই। তুই আমাকে খাওয়ার জন্য কুত্তার গোস্ত রাঁধছো কেন? ওরে বাবা, এই কুত্তার গোস্ত তো আমাও খাওয়ার জন্য না, আমরা যে বিয়েলে বিরিয়ানি বেচবো না, এর জন্য কুত্তার গোস্ত রাঁধছি। এই গোস্ত তুই আমার দিয়ে টেস্ট করাবি? ওরে বাবা, এটা যদি আপনি টেস্ট না করেন, যদি লবণ কম হয়, আমাকে বিরিয়ানির কাস্টমার কমে যাবে না। জোতা দিয়ে পিটামু, জোতা দিয়ে পিটামু তোরে। এ মামু, এখন গুলি করি হইবে কি? আপনি তো গিলিয়ে লাইছেন। তুই বোধ নিয়ে আন, আমি বাইরে যামু। বাইক করতে হইবে আমার। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জাহাঙ্গীর যে? আজকে গোস্ত কয় কেজি আনছো? ওস্তাদ আজকে গোস্ত হইবে না। এ ও কেমন কথা কয়? হলে কালকে বিরিয়ানি যাবে, কি দিমু? এমে আসেন কে? এই কুত্তা জবাই যেতে যেতে আমার এখন বিবেকের কাছে নিজেই ছোট হয়ে গেছি। মানে মানে ওই এলাকায় আসলে এখন আমার কুত্তায় দাম দেয় না। বুঝলাম না। ওই কুত্তা ধরতে ধরতে এলাকায় কুত্তা একটাও নাই। যে 2-4টা আছে, হ্যাঁ মোরে দেখলে 2-3 তলার উপরে উঠে খেউ খালি। তোমার ব্যাপার কথা বুঝলাম, কিন্তু কুত্তা না আনলে আমি বিরিয়ানির ব্যবসাটা চালাবো কেমনে? আমার ব্যবসা কি তুই লাডে উঠাবি? তুই তো আমার কথা দিছিলি যে তুই আমার প্রত্যেক দিন আমার আনিয়ে দিবি, আমি রান্নি। না লাডে উঠবে কেন? আমি আপনার লগে একটা ব্যবস্থা করিয়ে লইয়েছি না। আমি আপনার লগে ব্যবসা করি না, আমি অতটা খারাপ না। এ বাবু, এ লইয়া লইয়া। ওস্তাদ, এই যে মাল দুইটা লইয়েছি আপনার লগে। কি বিল হইছে মামু? কি বিল? আপনি বকরি কই চালাই দেবে না ইয়া? এমে হ্যাঁ মানে মানবে, মানে কি জানবে? আপনি বকরি কই চালাই দেবে? ওস্তাদ এক কামার আগে যে গোস্ত দিয়েছিলাম না 400 টাকা, এইটা 2 কেজি 4 কেজি আছে। আপনি ওই 4-1600 টাকা, তো 1650 টাকা দেবেন। একা তোরে 50 টাকা বেশি দিমু কিনলে গিয়া? বকরির দাম বেশি। তোরে দেবো বলিছে
আনছো বিলাই আবার কো বকরির দাম বেশি তাই ভাগনা তুই পুলিশ বল। হ্যাঁ হ্যাঁ মামু পুলিশ বলে পুলিশ। ওস্তাদ আপনি রাগ অনকে আপনি 1600 টাকাই দিয়েন। তাছাড়া আমি কাইল কুত্তা দিব মানে সাপ্লাই কোনো সমস্যা নাই, এই দুইটা মাল দিয়ে আজকে চালাই দেন। দেন দেন ওস্তাদ এই দুটো দিয়ে চালাই দিন, আমি হেলে যে গেলাম। মামু এই বিলই দুইটা কি 1600 টাকা দিয়ে রাখা আমাকে উচিত হয়েছে? আমাকে লস হয়েছে না? তুই কিছু জানো বেটা এ দুগো বিদেশি বিলই এর দাম জানো 50,000 টাকা দিয়ে বেচা যায়। আরে তো মামু বিরিয়ানির মধ্যে দিলে হেভি টেস্ট আইবে। জোতার বাড়ি খাবি তুই বেটা 50,000 টাকা দিয়ে বেচবো আর তুই বিরিয়ানির মধ্যে দিলে হাতে লাভ হইবে। কিন্তু মামু আমার কি মনে হয় জানেন, ওই বেটা আমাকে ঠগাই গেছে। এই একটা তো বিলই দিয়েছে আর একটা তো দেশি উন্দুর, এক গুয়া বাইকটা উন্দুর। এবারে ওগো বিদেশি বিলাই এগো ফার্সিয়ান ওগো রাশিয়ান। তাড়াতাড়ি লয়েন। যেদিন থেকে 30 টাকার বিরিয়ানি বেচা শুরু হয়েছে ওই দিন থেকে আমার ব্যবসাটা পুরো বুট হয়ে গেছে। আমি যে ওই ময়লাটা ফেলিলাম তুই ময়লার বালতি ফেলাই দিস নি? উস্তাদ আমি ওই বালতির মধ্যে আলগোল ছুঁয়ে দিয়ে একটা কুকুরি এসে খাইয়ে যাই, তা আজকে 3-4 দিন ধরে সে কুকুরটা মোটে আসতেছেই নাই দি। তা ভালো কথা, বাইরে অন্য কুকুর রে খাওয়া। আশপাশেও কোনো কুত্তা আমার সই পড়তেছে না, কেন জানি সব উদা হয়ে গেছে। কি করছিস তাই নাকি? না 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 30 টাকায় বিরিয়ানি, আশেপাশে কোনো কুত্তো নেই, আমারও কোনো কাস্টমার নেই। না 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 আমার কেমন জানি 2-2 5 মনে হচ্ছে। উস্তাদ দিয়ে দিয়ে তো চাই ভাই। আমি তোমার এটা বুঝতে যাচ্ছি, আমি কেমন একটা রহস্যর গন্ধ পাচ্ছি। তুই কি কোনো কিছু বুঝতে পারিস? তা আমি কি বুঝতে পারবো? তুমি কেন বুঝবা? তুমি কেন বুঝবা? উস্তাদ আপনি কিন্তু খালি আমার বারবার এই পাতিলির সাথে টাক দেন, ওই গর্ত হয়ে গেছে আর বিরিয়ানি মুই মাই যাচ্ছে। ও পাতিলির সাথে টাক দিলে তোমার মান সম্মান দেয়? ডাক্তার 250 মিনিট অ্যাম্বুলেন্স। এই বিরিয়ানির রহস্য তোমার বাইর করতেই হবে। কুত্তো নেই, 30 টাকায় বিরিয়ানি, আমারও ব্যবসা নেই। আমি না বাইর করে ছাড়বো না। ভাগনা সব না গোস্ত আই পড়বে, গোস্ত আমার যাওয়া লাগবে এখন। এই তুই ব্যস্ত আর কি এখন? হ্যাঁ আমি পান মামু, আপনি যান। পারবি? হ্যাঁ হ্যাঁ খবরদার ঝামেলা করিস না 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 যান আমি যান। আই করবো। হ্যালো গাইস, আপনারা দেখতে আছেন ফুড চাচি ব্লগ। আজকে আপনাকে দেখাইতে চলতেছি এক দোকানদার 30 টাকায় মাত্র বিরিয়ানি বেচতে ভাইরাল হয়ে গেছে। এখনই আপনাকে লইয়ে যাবো সেই বিখ্যাত 30 টাকার বিরিয়ানির দোকানে। আপনারা আমার সাথে এখন সেই ফেমাস ফুড ব্লগার না? ও হাই ভাইয়া, আপনার ভিডিও তো আমি রেগুলার দেখি। ও ভাইয়া থ্যাংক ইউ। আপনার চ্যানেলের নাম কি ফুডা চাচি না? কেমন কথা কইলি? আমার চ্যানেলের নাম ফুড চাচি। ভুলে কইয়া লাইছি। এই সমস্ত দিন লাইভে পাওয়া যায়। চাচি একটা প্রশ্ন করতে পারি? যে করেন। অনলাইনে শুনলাম আপনার একটা ঘটনা, কি? ওই যে আপনি নাকি আপনার স্বামীর ডিভোর্স দিয়ে নাকি ফুড ব্লগিং এ নামছেন। পোড়াই তোমাকে পোড়াই চিদিও রে তোমাকে। হ্যাঁ তুমি আমারে লই এই কতদিন ধরে আমার লই ফেসবুকের মধ্যে চোরাল হলো। হ্যাঁ আমার স্বামী কাছে স্বামী তালাক দিছি। কা স্বামী তালাক দিছি আতে কি হয়েছে? আমি করতে গেছি? আমি নষ্ট হয়ে গেছি? আমি নাই দুধ হইতে নাকি? শোনো, স্বামী থাকলে কোনোদিনও এক মাতারি এস্তা বালিশ হইতে পারে না। এই যে আমি আজ তোমার এত সামনে কথা বলতে আছি, আমার স্বামী থাকলে পারতাম আমাদের গেটটি দাদা দিলেই যেতে যে ওই বেটার মহের দ্বারা কি তোর। আর স্বামী নাই দেখে আমি ফেসবুকে গোলাপ করে মাসে 10 লাখ টাকা কামাই হতো। আমি থাকলে পারতাম। তা খালি স্বামী লইয়া চুরাল করে আমার। যাও ইন্দে যাও 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 যাও। ফুডা চাচি মাউ গল্প করা। হ্যালো গাইস, আমরা চলে আসছি সেই বিখ্যাত 30 টাকার খাসির বিরিয়ানির কাছে। আমরা এখনই এখান থেকে আমরা জানবো যে এই খাসির বিরিয়ানিতে তারা রাইস কি পরিমাণে দেয়, তাহলে কি পরিমাণে কোয়ান্টিটিটা কি, এবং রাইস কেমন জুচি, পাবলিক খাইয়া কেমন খুশি, এগুলো আমরা এখন জানবো এখানে। আমরা এখনই কথা বলবো ওনার সাথে। হ্যালো ভাইয়া, বিরিয়ানি কেমন লাগে খাইয়া? বিরিয়ানি অনেক ভালো লাগে।
আমি এই 5 দিন যাবো তাই বিরিয়ানি বাড়ি নিয়ে যাই, বাড়ি তো খাওয়াই, আমিও খাই। আমনে ভাইয়া আপনি কোথা থেকে আসছেন? আমি এই এলাকারই। এলাকা? হাই হাই, তার এই 30 টাকা বিরিয়ানি আপনি কেমন লাগে? অনেক মজা, আমি তো সারাদিন খাই, আমি একটু পর পর ইয়ে খাই। গাইজ আরেক ভাইয়ের কাছে যাবো। ভাইয়া আমার ক্যামেরার দিকে চাই না, আমি একটা ব্লগ করতে আছি। বিরিয়ানি কেমন তারা লাগে? আমার কাছে ভালো লাগে। তাই দাও আছিগুলা জানি কেমন। আমরা এখন চলে যাবো গাইজ বিরিয়ানি যে বেচে সেই লোকের কাছে। ভাইয়া এই জুসলা মাতারি, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হইতেছে, আপনি হিন্দে যান। ভাইও আমি আপনার ভালোর জন্য ফুড রিভিউ দেই, আমি কইলো ফুড চাচি। আরে আপনার হুডা চাচি, আপনি জান কইলো। এ না ভাই, আমাদের না আমাকে দায়িত্বে মাল কেনার কথা আসলে, তার আজ কি মাল লাগবে? হ্যাঁ মেয়ে আপনার নাম দোকানের সামনে কিসান। আরে হাঁটেন তাড়াতাড়ি, কত হইবে বাইরে চলেন, বাইরে চলেন চলেন। আরে হাঁটেন তাড়াতাড়ি। তোমাকে কইছি না আমি দোকানের সামনে আসবো না, কথা যা হইবে দোকানের বাইরে হবে। তার দোকানের সামনে কথা বললে সমস্যা কি? তা কি হয়েছে বোঝো না তুমি? তোমরা যে কুত্তর নলি মলি বুড়ি টুড়ি দাও, এগুলো যদি আমার কাস্টমার শুনে আমার তো মারবে একবার গাড়িতে থইবে। আমরা কি কাস্টমারের সামনে বলবো যে আপনি কুত্তার নলি বিক্রি করেন? কথা কইবে কেন, যা হইবে ফোনে কথা হইবে। মাল লাগলে আমি তোমাকে ফোন করবো। এখন আইসো বেশ ভালো কথা, তোমরা 2 বেটি খাবা। হ্যাঁ নয় মামু, 2 বাড়ি খাই যাই। থারা কি কি খাওয়াইবেন? ওই যে হালিম খাবা। হালিম কোন আমাগো ওই মাল দিয়ে বানাইছেন? ওই কি দিয়ে আরাম দেও তো তোমরা ওইটাই। যা যাই খা। না 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 যাই খা, আমাকে ওই কুত্তা দিয়ে মানে যা। আর একটা কথা শোনো, এতদিন যে মাল দিছো, এখন যেটা অর্ডার করবো এটা রেট কমাই দিতে হইবে। আগে দিতে কত? 100 টাকা কেজি। 100 টাকা, এখন দেবা 90 টাকা। এটা কেমন কথা? এই ফিলে আমাকে ঠগাই লইবে? আরো দেশে কুত্তা কমে গেছে, এখন তো আপনি 110 টাকা করে দেবেন। 100 টাকার জায়গায় 90 টাকা। কথা হ্যাঁ আস্তে। আচ্ছা যান ভাই, এখন তার সময় ডিস্টার্ব করে ফোনে কথা হইবে। যান। ও হালিমালার কাছে ব্যস্তিছ, তার মানে তোমার ওই বিরিয়ানির মধ্যেও তুমি একই মাল ঢুকোচ্ছ। You like a mutton biryani. You like a mutton biryani. এই দাঁড়াও, তোরা এখানে কি করতেছিস? প্রত্যেক দিন এই কুত্তজ্ঞ আমাকে ঘরে হান্দে হাইন্দে আমাকে ভাতের টাকারই উদলা থায়, ডুইকেই আমাকে ভাত খাই হেলায়। আবার ডিস্কো করইতে মুড়া রান্দা থায়, ওই এর মধ্যে মুখ দেয়। আর তুইও ভাতের টাকারই উদলা রাখবি কেন? তাই এই ভাতের টাকারই ডাইকে না তুলে কুত্তাটা এই অপরাধ করে। আমরা তো ফার্স্ট টাকা খাই মামু, কুত্তা এলে কবে? আমার কথা লাগে হাই, কুত্তা ডেলি খায়, টাকারি খায়, ভাত খায়, তরকারি খায়। এই আর কথা কবি নেই, কুত্তা তো তোরা বাইরে থেকে তাড়া দিতে পারতিস, এই গুপ্তি দুটো নিয়ে আসিস কেন? যে স্যার আমরা সেই জন্য ওকে এখানে আনছি বুঝানোর জন্য, একটু ডর দেখাবো। ওই দাওড়া তো উড়েছে ডর দেখানোর জন্য, মারার জন্য। আমার কাছে ইনফরমেশন আছে, তোরা কুত্তা জবাই করে বিরিয়ানি বানায় মানুষের খাওয়াচ্ছিস। আপনার কথার ভিতর কিছু ভুল আছে। মানুষ মাত্রই মরণশীল। ভুল, মানুষ মাত্রই ভুল। মানে আপনার কথা, আপনি বলছেন আমরা কুত্তা জবাই দিই, কথা কি? হ্যাঁ সত্যি সত্যি। আমরা কুত্তা দিয়ে বিরিয়ানি বানাই, কথা কি? সত্যি। কিন্তু আমরা কুত্তা বিরিয়ানি বানাই মানেরে খাওয়াই না, এই কথাটা কি? সত্যি। মিথ্যা। এই কথাটাই তো মিথ্যা। এই কথাটা মিথ্যা। আমরা কুত্তা জবাই দিয়ে আমরা কুত্তাকে খাওয়াই। কুত্তা জবাই করে কুত্তরে খাওয়াস কেন? কারণ রাস্তায় টইটই করে অনেক কুত্তা অনাহারে দিন যাপন করে, তাদেরকে তো আপনারা কেউ দেখেন না। সেই সব কুত্তাকে আমরা এই কুত্তা জবাই দিয়ে বিরিয়ানি করি, ওগুলোকে আমরা খাওয়াই দিই।
তাই বলে তোরা কুত্তো জবাই করে কুত্তরে খাবি? এতগুলো কুত্তা না খাইয়ে থাকে তাদেরকে খাওয়ানোর জন্য দুই একটা কুত্তা তো ত্যাগ স্বীকার কি করতেই হবে। স্যাক্রিফাইস। হ্যাঁ, তাই দুই একটা কুত্তা যদি খাওয়াই দিয়ে কতগুলো কুত্তা তো বাঁচতে গেলে স্যার, মানুষ তো মানুষেরই জিন্নে নাকি? এই শালা, তো ওগুলো তো কুত্তু। তা কুত্তা তো আর মানুষের জন্য না, কুত্তা তো কুত্তার জন্য, তাই না? এর জন্য কুত্তাই কুত্তারে স্যাক্রিফাইস করছে স্যার, এখানে আপনার আর আমার কিছু করার নাই। এই তোকে কিন্তু চড়ায় দাঁত ফেলাই দেবো মানে। তোরা কুত্তো জবাই করে বিরিয়ানি বানায় 30 টাকা করে অটোতে করে বিক্রি করতেছিস। স্যার, এই তোর আবার কি হলো? মোর তো ভুল হয়ে গেছে। এই কি ভুল হয়েছে আবার? না কম না, আপনি হলে মারবেন আমারে। এই মারবো না, বল কি হয়েছে? হলে আপনি হাগুতার কথা দেন যে আপনি মারবেন না। এই অত্তা দিলাম, তুই বল কি হয়েছে? আচ্ছা তাইলে বলি, আপনি শনিবার দুপুর বেলা মোরে টাকা দিয়েছিলেন না 5 প্যাকেট বিরিয়ানি আনার জন্য? হ্যাঁ, ওই যে 1200-1250 টাকা দিছিলাম। ওই টাকা দিয়ে কিছুটা আমি মারিয়া আমি তো ওনা কথাইতেই বিরিয়ানি আনছি। তা কি হয়েছে? ও শালা, তোরে তো আপনি বলছিলেন মারবেন না। তাই তো বলি, ওই দিন রাত্রে আমি স্বপ্ন দেখতেছি একটা কুকুর এসে বলতেছে, এই সাইফুল তুই কাজটা ভালো এরিসনি, শেষ পর্যন্ত তুই আমারে এলি, তোরে আমি শেষ করে ফেলাই দেবো একেবারে। স্যার, গ্যাঞ্জাম করবেন না, নিজেদের ভিতরে গ্যাঞ্জাম করবেন না। নিজেরা মিউচুয়াল করে নেন, Mutual জান করে নেন, জান। জান। ওরে তুই আমি ধরতে হয়েছি। তোরা যে প্রতারণা করেছিস কি হচ্ছে জানিস? সাধারণ মানুষ এখন হোটেলে যে যে খাবে সেটা ভয় পাচ্ছে। সাধারণ মানুষ এখন মনে করতেছে সব হোটেলে এই কুত্তো বিড়াল জবাই করে তাই খাওয়াবে। তা তোরা থানায় চল, আজকে তোকে শিয়ালের বিরিয়ানি খাওয়াবো। শিয়ালের বিরিয়ানি খাওয়াইবে বলে মামু? ওরা তোরা কুত্তর বিরিয়ানি খাওয়াইছিস, তো তোকে শিয়াল দিচ্ছি এই তো না। স্যার গুলি করিয়ে দেন, গুলি করিয়ে দেন। ওরা দেবো, চল থানায় চল।